এমনকি ওসমান হাদি তার মৃত্যুর কয়েকদিন আগে একটি প্রেস কনফারেন্সে বিএনপির বয়স্ক নেতাদেরকে খুব ব্যঙ্গ বিদ্রুপ করেছিল। এবং প্রায়শই আমরা দেখি যে এই সকল তরুণরা বিভিন্ন সময়েই বয়স্ক অভিজ্ঞ যে সকল নেতারা তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে এদের অভিজ্ঞতা নেই। এরা কিছু জিনিস দাবি করে, যেমন এরা ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায়। তাদের ভিতরে ইসলামী একটা জোশ আছে, এটা তারা দাবি করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এদের অনেকের উপরে জামাতের প্রভাব আমরা দেখতে পাই, অনেকের উপরে হিজবুত তাহরির প্রভাব দেখতে পাই। এবার অনেকে দাবি করে যে জামাত বা হিজবুত তাহরির এদের কারোর সাথে তাদের কোনো যোগাযোগ নেই, কিন্তু তাদের পোশাকে, অবয়বে, চালচলনে আমরা ইসলামী ভাবাপন্ন প্রকাশ দেখতে পাই। কিন্তু আসলে কি তারা কি প্রকৃতার্থে ইসলামিক কিনা? এটা একটা ছোট্ট পরীক্ষা হচ্ছে যে ২৪-এর ওই অভ্যুত্থানের পরে তাদের রিয়াকশন। আপনারা জানেন কোরআনে সূরা নাসরে বিজয় কিভাবে গ্রহণ করতে হয় সে ব্যাপারে ইঙ্গিত আছে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই যে সূরা নাসর, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে বিজয় আপনারা কিভাবে গ্রহণ করবেন, সেলিব্রেট করবেন। কিন্তু এরা যে তাদের বিজয়কে তারা ইসলামিক বিজয় অনেকটা দাবি করে। মোল্লা মৌলবীরা তো সারাক্ষণ এটাকে ইসলামিক বিজয় বলে চিৎকার করছেই, কিন্তু আসলে কি তারা সেভাবে এটা গ্রহণ করেছিল? শেখ হাসিনা সরকারের অনেক ভুল ছিল, এ কথা তো কেউ অস্বীকার করে না। এমনকি সজীব ওয়াজেদ জয় উনিও বারবার বলেছেন যে আওয়ামী লীগের অনেক ভুল ছিল, তাদের নেতা নেত্রীদের অনেক ভুল ছিল। বলেছেন না? বলেছেন তো। কিন্তু এই বিষয়টিকে তারা কি কাজে লাগিয়েছিল? আমরা কি দেখেছি? শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে তারা উন্মাদ হয়ে গেছিল, তরুণরা উন্মাদ হয়ে গেছে। তারা শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে পর্যন্ত, একজন বয়স্ক মহিলা, তার ভুল যাই থাকুক, তার অন্তর্বাস নিয়ে পর্যন্ত তারা উল্লাস করেছে। তারা সেই বাসভবন জ্বালিয়ে দিয়েছে। তারা নিজেদের শক্তিমত্তায় পাগল হয়ে গিয়েছিল। বিভিন্ন সংবাদ মাধ্যম, সংবাদকর্মীদেরকে তারা মারধর করেছে। যাকে তাকে খুশি তারা আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট টাইটেল দিয়েছে। তাদেরকে টন্টিং করেছে, খোঁচা দিয়েছে অনবরত। আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদেরকে পর্যন্ত তারা মারধর করেছে, গুলি করেছে, হত্যা করেছে অনেকেই। এটা তো বোধহয় আর কেউ তর্ক করার নাই। তাদের বিজয়ের উন্মাদনা আমরা কিন্তু দেখেছি। আমরা দেখেছি যে যখন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে র্যান্ডমলি ধরে শুধুমাত্র একেবারে লাগাতার তাদেরকে খুনের মামলা দেওয়া হচ্ছিল, যেটা আসলে সাধারণ মানুষরা সাধারণভাবে গ্রহণ করেনি। কারণ বোঝাই যাচ্ছিল যে অধিকাংশ মামলাগুলোই বানোয়াট, এবং বানোয়াট মামলা হওয়ার কারণে যারা কিনা সত্যিকার অর্থে আওয়ামী লীগের ভিতরে ভুল করেছিল তাদের প্রতি যে শাস্তি, সেটাও আসলে এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তারা আদালত প্রাঙ্গণে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটিয়েছে, আইন তারা নিজের হাতে তুলে নিয়েছে। তারা এমনকি যেমন ধরুন জামাত, তারা দাঁড়িপাল্লার কথা বলে, সারাক্ষণ দাঁড়িপাল্লার কথা বলে, অর্থাৎ বিচারের কথা বলে। কিন্তু তারা কি একটি কথা বলেছিল যে আদালত প্রাঙ্গণে যখন এদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে তখন তাদেরকে পেটানো উচিত ছিল না? এ কথা কি এই দাঁড়িপাল্লার জামাত একবারও বলেছিল? বলেনি। বরঞ্চ জামাত আরো উস্কে দিয়েছে। এই সকল তরুণদেরকে যখন বয়োজ্যেষ্ঠ নেতারা ডিসিপ্লিন করার চেষ্টা করেছে, সাংবাদিকরা ডিসিপ্লিন করার চেষ্টা করেছে, সমাজকর্মীরা তাদেরকে ডিসিপ্লিন করার চেষ্টা করেছে, জামাত তাদেরকে ডিফেন্ড করেছে। তাদের লাগামহীন আচরণকে জামাত ডিফেন্ড করেছে। জামাত আর উস্কে দিয়েছে। জামাত আর উস্কানিমূলক কথাবার্তা বলেছে। আমাদের হ্যান আছে, ত্যান আছে, অস্ত্র আছে, ফাটিয়ে ফেলবো, মাসুদ এসব কথাবার্তা বলেছে। উস্কানি দিয়েছে, উস্কানিমূলক কথা কন্টিনিউয়াসলি বলেছে। বলেনি? বিচারের নামে প্রহসন হয়েছে। ট্রাইব্যুনাল একটি গঠন করা হয়েছে, সেখানে সুষ্ঠু বিচার হলে আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো কথা থাকতো না যে সুষ্ঠু বিচার হচ্ছে। কিন্তু সুষ্ঠু বিচার সেখানে হওয়ার কোনো রাস্তা তারা রাখেনি। তারা ২৪-এর শেখ হাসিনা সরকারের পতনের ফয়দা যেটা নিয়েছে সেটা হচ্ছে একেবারে লাগামহীন, অনৈতিকভাবে ফয়দা নিয়েছে। তারা সেখানে তাজুলের মতো একজন প্রশ্নবিদ্ধ শিবির কর্মীকে তারা বানিয়েছে চিফ প্রসিকিউটর, এবং সেখানে যে রায়টি দিয়েছে আমার মনে হয় বিশ্বের দরবারে কেউ এটা গ্রহণ করেনি, করেছে। এরপর তারা বিজয়কে নিয়ে বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়েছে, সেনাবাহিনীকে পর্যন্ত হুমকি ধামকি দিয়েছে, দেয়নি? এগুলি একটাও কি ইসলামিক? ওই যে বললাম সূরা নাসর, তাদের ধৈর্য রাখা উচিত ছিল, সবর রাখা উচিত ছিল।
আল্লাহর প্রতি তারা যদি সত্যিকারতে মুসলমান বা ইসলামিক কায়দায় তারা বিজয়কে গ্রহণ করতো, তাহলে তো তারা ধৈর্য এবং তাদের উদারতা দিয়ে তারা বিজয়কে গ্রহণ করত। গাজী সালাউদ্দিন যখন উনি রক্তপাতহীনভাবে জেরুজালেম জয় করেছিলেন, উনি কিন্তু জেরুজালেমকে ম্যাসাকার করেন নাই, যেটা খ্রিস্টান শাসকরা করেছিল। গাজী সালাউদ্দিনকে এর জন্যই অমুসলিমরা পর্যন্ত সম্মান করেছিল। কিন্তু এরা কন্টিনিউয়াসলি উস্কানি দিয়েছে, ফ্যাসিস্ট 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 ফ্যাসিস্ট, রাজনীতি করতে দেবো না, ফাটায় ফেলবো, এটা করবো সেটা করবো, যেখানে পাবো সেখানে ফাটায় ফেলবো, 32 নম্বর ভাঙবো, দেখো কি করতে পারে, বেশি কথা বললে আমরা ডেলি স্টার দখল করবো, প্রথম আলোত ভেঙে ফেলবো। কন্টিনিউয়াসলি আমরা এগুলো শুনেছি। কিন্তু আমি বারবার বলেছি, বহুদলীয় গণতন্ত্র আনা ছাড়া দেশের শান্তি আনা সম্ভব না। আওয়ামী লীগের মতো একটা বিশাল দলকে আপনি রাজনীতির বাইরে রাখলে সেই দলের 30 থেকে 40% মানুষ, দেশের জনগণ যারা যে দলকে সমর্থন করে, সেই দলের ভিতরে ফ্রাস্ট্রেশন এবং সেই দলের ভিতরে ক্রোধ বৃদ্ধি পাবে। যখন মানুষ অসহায় বোধ করে না, তার ভিতরে সেই অসহায়ত্ব একসময় ক্রোধে পরিণত হয়। এবং তারা এরকম কথা বলেছে যে একসময় তারা অস্ত্র হাতে নেওয়ার চিন্তা ভাবনা করেছিল। কন্টিনিউয়াসলি খোঁচা দেওয়া হয়েছে আওয়ামী লীগকে, কন্টিনিউয়াসলি। এগুলো তো দেশের শান্তির জন্য উচিত নয়। মেনে নিতে হবে যে একটি দলের আইডিওলজি যদি সন্ত্রাসী আইডিওলজি না হয়, তাহলে সেই দলকে আপনি ব্যান করতে পারেন না। যদি আইডিওলজির জন্য ব্যান করতে হয়, তাহলে তো বাংলাদেশের জামাতকে সবচেয়ে আগে ব্যান করা উচিত। সেটা কারণ এটি ইসলামিক কোন আইডিওলজি না, মওদুদিবাদ তো ইসলামিক আইডিওলজি না। পৃথিবীর অধিকাংশ 90% মুসলিম স্কলাররা মওদুদির এই জামাতকে তো ইসলামী সংগঠনই মনে করে না, ইসলামের খেলাফ মনে করে। হেফাজতে ইসলামও তাই মনে করে, চরমনায়ও তাই মনে করে। তাহলে আমার কথা হচ্ছে, আওয়ামী লীগকে ব্যান করতে হবে কেন? আওয়ামী লীগ নেতাদের বিফলতার জন্য। ছাত্রলীগকে ব্যান করতে হবে কেন? ছাত্রলীগের নেতাদের বিফলতার জন্য। তাহলে ছাত্রলীগ, আওয়ামী লীগের সাধারণ যারা কর্মী সমর্থক, যারা আজকে 60-70 বছর ধরে আওয়ামী লীগ করছেন, বয় বৃদ্ধ হয়ে গেছেন, তারা সবকিছু ছেড়ে ছুড়ে কি ওই মেজর আক্তারের মতো সবাইকে ওই জামাতের মতো একটা দলে গিয়ে যুক্ত হবে? মেজর আক্তার তো নিজের পিঠ বাঁচানোর জন্য, কারণ সে উল্টাপাল্টা অনেক বেশি কথা বলে ফেলেছে, পিঠ বাঁচানোর জন্য সে এখন গিয়ে ওখানে যুক্ত হয়েছে জামাতকে। সে জামাত কতখানি বিশ্বাস করে জামাত আইডিওলজি? কারণ জামাত আইডিওলজি বিশ্বাস করলে সে মুক্তিযোদ্ধাই না, কোনোদিন ছিলও না। তাহলে আমাকে সেটা বলতে হবে। কারণ মুক্তিযোদ্ধার চেতনা হবে তো অ্যাডভোকেট ফজলুর রহমান, মুক্তিযোদ্ধার চেতনা হবে তো অ্যাডভোকেট পান্না। তাহলে কথা হচ্ছে, বিজয়টাকে সত্যিকার বিজয়ীর মতো এই তরুণরা কি গ্রহণ করেছিল? হাদির মতো ছেলে বলেছে শেখ হাসিনার ছেলে জয়কে গুলি করে মাথা ফাটিয়ে চোখ বেরিয়ে আসলে তখন শেখ হাসিনা বুঝবে, আমি চাই সেটা দেখতে, সেদিন দেখতে। এই কথাগুলো বলে নাই সে। ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স, আমি আপনাদেরকে বারবার বলেছি। সন্ত্রাস সন্ত্রাসে জন্ম দেয়। দেখেন, সেই আইয়ুব খানের সময়ও আইয়ুব খান জামাতকে রাজনৈতিক করার জন্য চাপ দিয়েছিল এবং রাজনৈতিক দল হিসেবে রেজিস্টার করিয়েছিল আইয়ুব খান। কারণ আইয়ুব খান দেখেছিল জামাতকে যদি রাজনীতি করার সুযোগ না দেয়, তাহলে জামাত সন্ত্রাসী দলে পরিণত হবে। সন্ত্রাস তারা করছিল, লাহোরে আহমেদিয়াদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকর্তা তারা চালাচ্ছিল। জিয়া রহমানও তাই এই দলটিকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, যাতে তারা সন্ত্রাসী না হয়ে ওঠে। সেখানে আওয়ামী লীগের মতো একটি বিশাল রাজনৈতিক দলকে আপনি রাজনীতি করতেই দিবেন না, করতেই আপনি দিবেন না। আপনি তাদের সুষ্ঠু বিচারও আপনি করতে দিবেন না। আপনি তাদেরকে আলোচনা টেবিলে আনবেন না। তাদের ভিতরে ভদ্র মানুষ আছে, এটা আপনি স্বীকার করবেন না। তারা বাংলাদেশ স্বাধীনতার পেছনে কাজ করছে, আপনি স্বীকার করবেন না। এবং কন্টিনিউয়াসলি বাংলাদেশের স্বাধীনতাকে আপনি অপমান করেই যাবেন। শুধু আওয়ামী লীগের মানুষরা কি 71 বিশ্বাস করে? জামাতে অনেক নতুন প্রজন্ম আছে যারা স্বাধীনতা 71 বিশ্বাস করে। তারা বিশ্বাস করে 71 পাকিস্তানিরা আমাদের উপর কি করেছিল। তাহলে আপনি কন্টিনিউয়াসলি বাংলাদেশ স্বাধীনতার সমস্ত কিছুকে, আপনি 71 সমস্ত গৌরবকে আপনি ধুলোয় মিশিয়ে দিবেন কন্টিনিউয়াসলি। বাংলাদেশকে আপনার একটা ভালনারেবল সিচুয়েশনে ঠেলে দিবেন, প্রতিবেশীদের সাথেও কন্টিনিউয়াসলি, চিরতরে। তাহলে সেই দলটিকে তো আপনি ভায়োলেন্ট হয়ে ওঠার জন্য আপনি সমস্ত রসদ দিচ্ছেন। আপনি ভুলে যাচ্ছেন যে আমাদের বাংলাদেশে ঘরে ঘরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব ধরনের রাজনীতিবিদরা আছেন, সেটা আপনি মানবেন না। তাহলে একসময় সেই দলটিকে তো আপনি ভায়োলেন্ট হতে বাধ্য করছেন। জামাতকে সামলাতে পারবেন না, আওয়ামী লীগের মতো দল যদি ভায়োলেন্ট হয়ে যায়, বাংলাদেশে কি আপনারা ঠেকাতে পারবেন কেউ? সম্ভব?
বাংলাদেশের হাজার হাজার আওয়ামী লীগের কর্মী দেশের বাইরে আছে। আপনি বলতে চান যে সবাই কেউ দেশপ্রেমিক নেই, সবাই আওয়ামী লীগ করলেই দেশপ্রেমিক কেউ না। ৭১-এর কথা বললে মার খেতে হবে, জয় বাংলা বললেই মার খেতে হবে, জয় বাংলা শুধুমাত্র আওয়ামী লীগের সরকার, এইসব কথাবার্তা বলে কন্টিনিউয়াসলি বাংলাদেশের ৯৯% মানুষকে আপনি খেপিয়ে তুলেছেন আপনারা। ডক্টর ইউনূসও সেই বিষয়ে সম্পূর্ণ ফেল, কারণ ডক্টর ইউনূস তার আশেপাশে যাদেরকে নিয়ে গড়েন এরা তো সব দেশদ্রোহী, নব্য রাজাকার। এই কথাটা বলতে হলে তো আওয়ামী লীগ হওয়ার দরকার নাই, দেশপ্রেমিক হলেই হয়। কারণ আমাদের পরিবারের সবারই ৭১-এর যারা অভিজ্ঞ তারা কিন্তু অনেকে এখনো বেঁচে আছেন। অনেকে, আমি মুফাজ্জল ইসলাম শিশু হলেও ৭১-এ আমার বয়স ৪ বছর থাকলেও আমি কিন্তু গুলির শব্দ শুনেছি ৭১-এ ঢাকা শহরে। আমাদের বাড়িটা ওই পুরনো এয়ারপোর্টের কাছে ছিল। গুলির শব্দ যেহেতু আমার কানে এসছে, আমি কিন্তু ৭১-এর বিরুদ্ধে কোনোদিনও যেতে পারবো না। তাই আমার কথা হচ্ছে, আপনারা কন্টিনিউয়াসলি আমাদের বীরাঙ্গনাদেরকে আপনারা অপমান করবেন, আর যারা বীরাঙ্গনাদের অপমান করে, যেমন সাংবাদিক ইল্লু, তথাকথিত সাংবাদিক, তাকে আপনারা হিরো মানবেন। আপনারা কন্টিনিউয়াসলি একজন অমুসলিম, একজন কাফের পিঙ্কুকে আপনারা আউলিয়া বানিয়ে ফেলবেন, যে কিনা কন্টিনিউয়াসলি মাজারকে পর্যন্ত অপমান করছে, আউলিয়াদের মাজার পর্যন্ত অপমান করছে। একজন অমুসলিম, একজন কমিউনিস্ট হয়ে বাংলাদেশের মানুষের সহ্যের সীমা তো দেয়ালে পিঠে ঠেকে গেছে। আজকে আপনি আওয়ামী লীগের দোষ দিচ্ছেন, কিছুদিন পর সাধারণ মানুষ তো ভায়োলেন্ট হয়ে যাবে। ভায়োলেন্স আপনি ঠেকাবেন কিভাবে? এই যে তরুণরা, ওদের কোনো অভিজ্ঞতা আছে? চ্যাটাং কথা বললেই কি অভিজ্ঞ হয়ে গেল? যে চ্যাটাং কথা বলছে, চ্যাটাং আমরা কথা বলতাম ভাই। ৯০-এর অভ্যুত্থানে আমরা যখন নেতৃত্ব দিয়েছিলাম, আমরা কিন্তু চ্যাটাং কথা বলতাম। যখন খুব ছোট ছিলাম তখন মনে করতাম আব্বা সব জানে। যখন ১৫-১৬ বয়স হলো মনে করলাম আব্বা কতটুকু জানে। যখন ২৩-২৪ বছর তখন বলতে করতাম দূর, আব্বার চেয়ে আমি বেশি জানি। কিন্তু যখন ৪০ হলো তখন ভাবলাম না, আব্বা তো ঠিক। আর এখন যখন প্রায় ৬০ হয়ে গেছে বয়স, এখন কিন্তু আব্বার প্রতিটা শাসন শিরোধার্য মনে করি। তাই এই সকল চ্যাংরা পোলাপানরা অভিজ্ঞতাকে সায় মূল্য দেবে না। তাই তাদের জোয়ারে গা ভাসিয়ে দিতে হবে, ডক্টর ইউনূস যেমন ভাসিয়ে দিয়েছেন। কিন্তু গতেশ্বর সচরা নাস্তি, গা ভাসিয়ে দিয়ে পরে আফসোস করো না। বাংলাদেশকে জাহান্নাম আপনারা বানিয়ে দিয়েন না, এখনো সময় আছে। সব দলের মানুষরা বসে, সব দল, এমনকি যারা ধরুন অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচার হোক। বিচার হয়েছে, বিচার দরকার হলে আবার করেন। যারা অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচারে তারা দণ্ডপ্রাপ্ত হবে। সমস্ত মানুষ দেখো সুষ্ঠু বিচার হয়েছে। কিন্তু আপনারা সবাই মিলে যদি নির্বাচনের রাস্তা যদি না নিয়ে আসেন, যত কথাই বলেন নির্বাচন করবেন, নির্বাচন টিকবে না। আমি আপনাদের এই আজকের দিনের কথা এরকম হবে বহু আগে বলেছিলাম না? সুতরাং সবাই মিলে দেশটাকে শান্ত করে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেটা বলেন। তরুণদেরকে ধমক দেন বয়োজ্যেষ্ঠ নেতারা। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, সে যোদ্ধা হতে পারে, কিন্তু কমান্ডার ইন চিফ বা কমান্ডার কিন্তু তরুণরা হবে না। ইসলামের ইতিহাসেও নাই যে তরুণরা কমান্ডার ছিল। তাদের পেছনে যারা যে সকল সাহাবারা হুকুম দিয়েছিল তারা কিন্তু চুল পেকেছিল তাদের।